একজন সর্বদা নিবেদিত কৃষি বিজ্ঞানী ডক্টর গোপালজি ত্রিবেদী, পদ্মশ্রী 2026। বিহারের মাতলুপুর গ্রামে জ্ঞান থেকে বিজ্ঞানের এই যাত্রা শুরু হয়েছিল, যেখানে 1930 সালে একটি কৃষক পরিবারে তাঁর জন্ম হয়। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। কিন্তু যখন তিনি দশম শ্রেণীতে, তখন বাবাকে হারান। সেই সময় আর্থিক সংকটের কারণে বই ছেড়ে তাঁকে লাঙল ধরতে হয়েছিল। বাবু শোন। কিন্তু মায়ের ছিল বিশ্বাস। বাবা, তুই পড়াশোনা কর, আমি ঘর সামলে নেব। এবং শিক্ষক তাঁর প্রতিভাকে চিনতে পেরেছিলেন। তুমি একজন কৃষক, তোমার শিক্ষাকে কৃষকের কল্যাণের জন্য ব্যবহার করো, ঠিক আছে? সুখে থাকো। একটি পোস্ট কার্ডে ভর্তির আবেদন লিখে পাঠিয়েছিলেন। পোসা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ভর্তি নিয়েছিল এবং বৃত্তিও দিয়েছিল। পরবর্তীকালে তিনি কৃষি সম্প্রসারণকে তার লক্ষ্য হিসেবে গ্রহণ করেন এবং পিএইচডি করেন। এরপর তিনি অধ্যাপক, বিশ্ববিদ্যালয় পরিচালক এবং উপাচার্য পদের দায়িত্ব পালন করেন। একজন বিজ্ঞানী হিসেবে গোপালজি কৃষিকাজকে সহজ করা এবং কৃষকদের ক্ষমতায়ন করার জন্য অবিরাম চেষ্টা করে গেছেন। তারপর একদিন মন বলল, শহরে থেকে গ্রামের কাজ করা যায় না। এই কারণেই অবসরের পর তিনি কৃষকদের মাঝে থেকে তাদের সমস্যার সমাধান করতে নিজের গ্রাম মতলুপুরে ফিরে আসেন। বিশ্বাস আর ফসল কখনো একদিনে ফলে না, সময় লেগেছিল। কিন্তু তিনি নিজেই কৃষক হয়ে কৃষকদের আস্থা অর্জন করেছিলেন, আর তিনি পরিচিত হলেন কৃষক বন্ধু, গ্রাম পুরুষ এবং কর্মযোগী রূপে। ক্যানোপি ম্যানেজমেন্ট শিখিয়ে দিয়ে মুজফ্ফরপুরে লিচু বাগানের উৎপাদন বৃদ্ধি করেছেন। জলাবদ্ধ অঞ্চলে মাছ চাষ শুরু করেছেন এবং মাখানা ও সিঙাড়া ভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বাড়িয়েছেন। শীতকালীন ভুট্টা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি জানিয়ে ভুট্টার উৎপাদন বহু গুণ বাড়িয়েছেন। গোপালজির চেষ্টায় কৃষিকাজ বিজ্ঞানসম্মত হয়েছে, আর কৃষকরা পেয়েছে লাভ ও সম্মান। তার ত্রিবেদী পারিক স্কেল যেভাবে আজ কৃষিক্ষেত্রে পরিবর্তন পরিমাপের একটি বিশ্ব স্বীকৃত মানদণ্ড দিয়েছে, ঠিক তেমনি তিনি নিজেও কৃষি জগতে নিঃস্বার্থ পরিশ্রমের এক মানদণ্ডে পরিণত হয়েছেন। ফুলের সুবাস তার কোনো বিশেষ অর্জন নয়, সে তো তার মূলের সঙ্গে যুক্ত থাকার মধ্যেই নিহিত। ডক্টর গোপালজি ত্রিবেদী, পদ্মশ্রী 2026। তাঁকে কোটি কোটি প্রণাম।